আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। অনেক দিন পরে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো আজকে আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট সুন্দর করে ধুয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। আজকে বাসায় আমি বিকালের নাস্তাটা বানাবো। যে কি কি বানাবো সব কিছু আপনারা দেখতে থাকুন। আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। এই তো প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। ওখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে সয়া সস, ভিনেগার, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, তারপরে সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে একটু কর্নফ্লাওয়ার, আবার একটু ময়দা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবং ম্যারিনেট করে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ওই আলু সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিলাম আলু ফ্রাই করার জন্য। এটাকে আমি একটু গরম পানিতে একটু অয়েল দিলাম, একটু হালকা লবণ দিলাম, তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। ওখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আমি নামিয়ে একটা পরিষ্কার তৈলাতে ওপর সবগুলো রাখে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে আমি এগুলাকে আস্তে আস্তে এই তো চুলায় গরম তেলে একটু আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি। এবং সবসময় মনে রাখবেন যাতে হাই হিটে না লো হিটে এগুলাকে ফ্রাই করবেন, না হলে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ক্রিপসি হবে না, অনেক টেস্টি হবে না। এই জন্য সবসময় লো হিটে অনেক একটু সময়ভাবে করে রান্না করবেন। আর এদিকে আমি চলে গেলাম সাথে কিছু পরোটা। আমি 3 রকমের পরোটা বানিয়েছি। আর আমি 3 ডিজাইন করে বানালাম পরোটা। আসলে সেটা রেসিপি আমি অন্য সময় শেয়ার করব। এখন পরোটাগুলো আমি সুন্দর করে বেলে নিচ্ছি। আবার অন্যদিকে আমি চলে গেলাম চুলায় তেলে চিকেনটা ওই যে আমি 1 ঘন্টা আগে যেটা রেস্টে রেখে দিলাম ওই চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন চুলায় দিয়ে দিলাম চিকেনটা। একদম লো হিটে রান্না করবেন, না হলে চিকেনটা উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্যে একটু সময় করে চিকেনটাও এই লো হিটে রান্না করবেন, তাহলে আপনার চিকেনটা ভিতরেও ভালো মতো হবে এবং উপরেও হবে, খেতে অনেক ভালো লাগবে। এদিকে আমি পরোটাটা ভাজতে চলে আসলাম। এদিকে পরোটাটা সুন্দর করে উল্টা পাল্টা ভেজে নিলাম। আসলে অনেকক্ষণ রেস্টে রেখেছি, রাখার পরে পরোটাটা ভেজে নিচ্ছি যাতে পরোটাগুলো একটু সফট হয়। এখন আমার সব কিছু রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক লোভনীয় লাগতেছে এবং দেখতে যেরকম ঠিক খেতে আসলে সেরকম। আসলে আমরা খেয়েছি, অনেক ভালো লেগেছে, অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো লেগেছে। এমন চিকেনের সাথে এতেও পরোটা বানিয়ে ফেললাম। পরোটা আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম, দেখতে পাচ্ছেন। এভাবে যদি ঘরে চিকেন ফ্রাই, তারপরে পরোটা এবং সাথে আলুর ফ্রেঞ্চ ফ্রাই থাকে, তার সাথে ঠান্ডা কিছু খাওয়ার জন্য শরবত থাকে বা কোক থাকে, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরেই আপনারা রেস্টুরেন্টের স্বাদটা অনুভব করে নিতে পারেন। আর আমার এই ছোট্ট রেসিপি, ছোট্ট ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য অবশ্যই সবাই
জন্য দোয়া করব। এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।